প্রিয় দর্শক, আমি আজকে আসছি একটা মাদ্রাসায়। মাদ্রাসার ছেলেপেলে কিভাবে খাওয়া দাওয়া করে এবং তাদের জীবনযাপন কিভাবে চলে, ডাল ভাতে জীবনযাপন করে এবং তারা সর্বোচ্চ কোরআনের হাফেজ হয় এবং আল্লাহ তাআলার একটা অধিক মর্যাদায় ঘোষিত হয় আল্লাহর কাছে। তা আমরা একটা ছাত্রের কাছ থেকে তাদের হচ্ছে প্রতিদিনের যে কার্যক্রম সেগুলো একটু শুনবো। সকালবেলা কি দেয় তোমার? সকালবেলা খিচুড়ি থাকে, মানে সাদা ভাত থাকে, সাদা ভাত আর ভর্তার ডাল। আচ্ছা, আর দুপুরবেলা কি দেয়? দুপুরবেলা মাঝে মাঝে গোশ দেয়, মাঝে মাঝে মাছ দেয়। আচ্ছা, এখন রাতে কি দেয়? রাতে হচ্ছে আমাদের মানে সাদা ভাত থাকে, ডালও থাকে, সাথে থাকে মানে ভাজি থাকে। আচ্ছা, তোমাদের কয় ঘন্টা পড়া লাগে? সকালবেলা হচ্ছে আমরা 6:50 থেকে পড়া শুরু করি, 8:20 পর্যন্ত পড়ি। 8:20 পর্যন্ত পড়ার পরে খেয়ে দিয়ে 9টায় বসি, 9:30 পর্যন্ত পড়ি। হচ্ছে ঘুমের ছুটি, তারপর হচ্ছে 11টা থেকে 12টা পর্যন্ত পড়ি, বুঝে নামাজ টামাজ 11 মানে 1:20 পর্যন্ত পড়ি। হচ্ছে খাওয়ার টাইম, এখন খেয়ে দিয়ে হচ্ছে আবার 2:30 থেকে 4টা পর্যন্ত পড়া, 4টা থেকে নামাজ টামাজ পড়ে রাত্রেবেলা আবার 6টা থেকে 8টা পর্যন্ত পড়া, 8টা পর্যন্ত পড়া। এবার হচ্ছে রাতের খাবার খেয়ে আবার হচ্ছে আধা ঘন্টা পড়া, 10টা থেকে 11টা পর্যন্ত পড়া। আচ্ছা, ঠিক আছে। এখন তোমাদের হচ্ছে যে জামা কাপড় গুলো, এগুলো কে খাচ্ছে? আমাদের জামা কাপড়গুলো আমরাই খাচ্ছি। ও আচ্ছা, দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন একটা মাদ্রাসা ছাত্রের জীবন কাহিনী। তারা ছোট থেকে মা বাপ ছেড়ে এসে এই খাবারগুলো খেয়ে এবং তারা কোরআনের হাফেজের উদ্দেশ্যে তারা অনেক স্ট্রাগল করে 2-3 বছর কষ্ট করে, এমনকি 5-7 বছর কষ্ট করে কোরআনের হাফেজ হয়। তারা নিজেদের কাপড় নিজেরা খাচ্ছে, তারা নিজেদের গোসল নিজেরা করে, তাদের পাশে মা বাবা থাকে না। তোমাদের কোনো কষ্ট হয় নাকি এটার মা বাপ ছাড়া থাকতে? মা ছাড়া থাকতে বেশি মানে মা বাবা দূরে থাকে, আমরা তো ঢাকায় থেকে পড়ি, কষ্ট হয়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তুমি সমস্ত মাদ্রাসা ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলবা? না, কিছু বলবো না। আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ।